আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগের পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে। আমি এর আগে সপ্তম অধ্যায়ের পার্ট 1 এবং 2 পড়িয়েছি। এবার আমরা পার্ট 3 অর্থাৎ টাইপ 3 নিয়ে আলোচনা করব। তো টাইপ 3 এর নাম হচ্ছে নির্বাচন ও নির্বাচনের প্রকারভেদ। টাইপ 3 এর নাম কি? টাইপ 3 এর নাম হচ্ছে নির্বাচন ও নির্বাচনের প্রকারভেদ। দেখো ট্যাব 3 এর 24 নম্বর কোশ্চেনটা দেখো। 24 নম্বর কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। ট্যাব 3 দেখো 24 নম্বর কোশ্চেনটা হচ্ছে কমরেড মনি সিং কোন পার্টির প্রাণপুরুষ ছিলেন? কমরেড মনি সিং আমরা জানি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। কমরেড মনি সিং কি ছিল? বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা ছিল। তাহলে রাইট আনসার হচ্ছে গ। রাইট আনসার হচ্ছে গ। কমরেড মনি সিং কোন পার্টির প্রাণপুরুষ ছিলেন? বাংলাদেশ কমিউনিস্ট পার্টির। এরপরে দেখো 25 নম্বর, নির্বাচন কি? নির্বাচন হচ্ছে প্রার্থী যাচাইয়ের কাজ, কর্মসূচি প্রণয়ন করা, স্থিতিশীলতা ঐক্য সাধন। দেখো নির্বাচনের কাজ হচ্ছে প্রার্থীতা যাচাই করা, ঠিক আছে? প্রার্থী যাচাইয়ের কাজ হচ্ছে নির্বাচন, ঠিক আছে? এরপরে দেখো 26 নম্বরটা, এগুলো হচ্ছে এই যে বিশেষ করে এই 25 নম্বরটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে দেখো 26 নম্বর বলছি যে প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে কি বলে? দেখো প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে বলা হয় হচ্ছে জনমত নির্বাচন প্রক্রিয়া। নির্বাচক মণ্ডলী না, নির্বাচক মণ্ডলী কখনো প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে বলে না। এটা হচ্ছে নির্বাচনকে বলা হয় হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের কাজ বা প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে বলা হয় হচ্ছে কি নির্বাচন। এরপরে আমরা 27 নম্বরে যাই। দেখো 27 নম্বরটা দেখো, বলছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত কোনটি? গণভোট, দলীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচন না প্রতিনিধি নির্বাচন? দেখো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন যদি থাকে তাহলে সে দেশে কি সকল শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হবে, ঠিক আছে? এরপরে 28 নম্বরটা যাই আমরা। দেখো 28 নম্বরটা দেখো। 28 নম্বর বলতেছে যে নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায়, নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায় জনমত, আত্মসংযম, উচ্চাকাঙ্ক্ষা না সার্বভৌম ক্ষমতা? জনগণের নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায় হচ্ছে জনমত, ঠিক আছে? অনেকের মতামতের ফলে কি নির্বাচনটা গঠিত হয়। এরপরে দেখো 29 নম্বরটা বলছে যে নির্বাচন কত প্রকার? নির্বাচন হচ্ছে 2 প্রকার। নির্বাচন কত প্রকার? নির্বাচন হচ্ছে 2 প্রকার। আমরা জানি নির্বাচন হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? এরপরে 30 নম্বরটা দেখো। 30 নম্বর হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? বলছে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যগণ জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে না, এটা জনগণের প্রত্যক্ষ ভোটে হচ্ছে। আচ্ছা দাঁড়াও একটু। 30 নম্বর দেখো, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? সংসদ সদস্য মানে এমপি নির্বাচন। এমপি নির্বাচন তো অবশ্যই জনগণের ভোটে বা প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়, ঠিক আছে? আমলাদের ভোট মানে, আমলা মানে কি বলতো? আমলা মানে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে আমলা বলা হয়, ঠিক আছে? তাহলে নেতাদের হচ্ছে না, তাহলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি হচ্ছে? জাতীয় সংসদ সদস্যগণ বা এমপি নির্বাচিত হচ্ছে, ঠিক আছে? এরপর 31 নম্বরটা দেখো। 31 নম্বর বলছে বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে, পরোক্ষ ভোটে, প্রত্যক্ষ ভোটে না পরোক্ষ ভোটে, ঠিক আছে? দেখো বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? পরোক্ষ ভোটে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হচ্ছে? পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো 32 নম্বরটা দেখো। 32 নম্বর বলছে কোন দেশের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হন? কোন দেশের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হন? ভারত, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র না নেপাল? আমরা জানি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাগুলো কি মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হন। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা কি হয়? মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হন, ঠিক আছে? এরপরে দেখো একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ে আমাদের 33 নং কোশ্চেনের আনসার করতে হবে। দেখো প্রশ্নটা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 33 নং প্রশ্নের উত্তর দাও। দেখো রাকিব তার বন্ধু সুজনকে জানায় আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, নির্বাচনে ভোট প্রদান করেছেন। কি বলছে? রাকিব তার বন্ধু সুজনকে জানায় আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, নির্বাচনে ভোট প্রদান করেছেন। রাকিবের বাবা একজন কি? দেখো সংসদ সদস্য, সচিব, মেম্বার না চেয়ারম্যান? তার বাপ একজন সংসদ সদস্য, ঠিক আছে? রাকিবের বাবা হচ্ছে একজন সংসদ সদস্য। আমরা জানি সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে কি রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এরপর দেখো 34 নম্বরটা আমরা একটু ফলো করি। দেখো 34 নম্বরটা বলতেছে যে
একটা উদ্দীপক আছে, দেখো বলছে জনগণ ভোট তারপরে প্রতিনিধি বাছাই, এরপরে কি হয়, জনগণ ভোট করে প্রতিনিধি করে, এরপর উল্লেখিত চিত্রে কোন নির্বাচন পদ্ধতির প্রতিফলন ঘটেছে। দেখো বলছে যে জনগণ ভোটার এবং প্রতিনিধি বাছাই। আচ্ছা, এটা হচ্ছে প্রত্যক্ষ ভোট মানে সরাসরি, প্রত্যক্ষ ভোট মানে কি সরাসরি, ঠিক আছে। প্রতিনিধি বাছাই করে প্রত্যক্ষ, এবং জনগণ এবং ভোটার, তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ ভোট, ঠিক আছে। পরোক্ষ ভোট মানে অন্যের মাধ্যমে যেটা হয়ে থাকে, এটা হচ্ছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি এই নির্বাচন পদ্ধতিটা ঘটে থাকে। ওকে, ও তো আমাদের হচ্ছে টাইপ 3ও শেষ, ঠিক আছে, আমাদের টাইপ 3ও শেষ, ওকে ঠিক আছে, আমাদের টাইপ 3 শেষ। আমরা টাইপ 4 নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।